হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে যে পেপারসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিএফএস গ্লোবাল থেকে জাপানের ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাই সব থেকে যে প্রবলেমটা বেশি আমরা ফেস করি, জাপানের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কীভাবে নিব। এর জন্য আমাদের 1 থেকে 2 মাস 3 মাস ওয়েট করতে হয়। আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো। তার আগে কিছু কথা বলছি, আপনারা যদি জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, বিশেষ করে ভিজিট ভিসার জন্য, অবশ্যই আপনাকে 1 থেকে 2 মাস হাতে নিয়ে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আমি ক্লিয়ার করে দেবো কোন সময় ট্রাই করলে জাপানের ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় বা অন্য অন্য ক্যাটাগরি আছে এইগুলোও ডেট পাওয়া যায়। ভিএফএস গ্লোবালে যখন জাপান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে, শুধু একটা ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে না, শর্ট টার্ম, লং টার্ম এবং সব ধরনের ক্যাটাগরিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে এবং অনেক লং টাইম থাকে। যেদিন ছাড়বে প্রায় লাঞ্চ আওয়ারের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে। এই সময় যারা নিতে পারবেন তারা ট্রাই করলে সবাই নিতে পারবেন। আর আমি কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি। মাসের এই সময় ট্রাই করলে আশা রাখি আপনারা অবশ্যই জাপানের ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। কারণ এই এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের 17 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছে মে এবং জুন মাসের। মে মাসে ফুল ছেড়েছে এবং জুন মাসের হাফ টাইম পর্যন্ত 15 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিয়েছে। আপনারা 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনারা ট্রাই করবেন, অন্যান্য দিনেও দেখবেন এবং লাঞ্চ আওয়ারের পরে 15 তারিখ থেকে 20 তারিখ প্রত্যেক মাসে আপনারা ট্রাই করবেন। আশা রাখি অবশ্যই আপনারা সফল হবেন এবং জাপানের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। প্রায় 30টার উপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি। আপনি চাইলে একটা পোর্টালে একের অধিক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। আপনারা জাপান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অভিজ্ঞ যে আছে তার দ্বারা ফাইল প্রসেস করবেন বা আপনারা যদি সব জেনে শুনে ফাইল রেডি করার চেষ্টা করবেন। আজকে এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।